কওমি মাদ্রাসাগুলো ধ্বংস করতে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ওলামা কিরামের বিরোধিতা ছেড়ে সঠিক পথে চলে আসো। অন্যথায় যারা ওলামা কিরামের বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে, ঠিক কিনা? আর যারা আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করবে তাদের অবস্থা নমরুদ ফিরআউনের মতো হয়ে যাবে। তার থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় দেশের মুসলমান ওলামা জীবিত থাকতে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করবে, এটা কখনোই সম্ভব নয়। প্রয়োজনে সমস্ত মুসলমান আবার ঐক্য হবে, নিজের ঘর বাড়ি ত্যাগ করবে, নিজের মায়ের কোল খালি করবে, নিজের স্ত্রীকে বিধবা বানাবে, নিজের ছেলেকে এতিম বানাবে, আর পুরো তোদের মতো নাস্তিকদেরকে এই দুনিয়া থেকে তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। হে মুসলমান, হে আমার মুসলমান ভাই, হে আমার যুবক, দুনিয়ার রং তামাশা মাথা থেকে দূর করে দাও, জিহাদের তামান্না বুকে লালন পালন করো। যখন একবার জিহাদের ডাক আসবে তখন নবীর কালিমা জমাতে রেখে কাফন মাথায় বেঁধে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে কে কে জিহাদ করতে রাজি আছি আমরা? মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে তারা চেনে না। আমি তাদেরকে পরিষ্কার ভাবে বুঝাতে চাই, যদি আপনারা মুসলমানদেরকে না চিনে থাকেন তাহলে আফগানিস্তান দিকে তাকান। সেই আফগানিস্তান নাস্তিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে 20 থেকে 30 বছর যুদ্ধ করেছে, আর পর মুসলমান বিজয় হয়েছে। আমরা সেই মুসলমান, আমরা সেই জাতি, ঠিক কিনা? মুসলমান যখন আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যারা যায় তাদের বিরুদ্ধে যখন জিহাদে নামে তখন মুসলমান নিজের মা বাবার দিকে তাকায় না, নিজের ছেলে সন্তানের দিকে তাকায় না, নিজের স্ত্রীর দিকে তাকায় না। তখন সে সামনে রাখে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলের দ্বীন কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটাই মাথায় চিন্তা রাখে। এই জন্য সাবধান, এই নাস্তিকদেরকে তোদেরকে বলতে চাই, তোরা মুসলমানদের আক্রমণ বাদ দে। যদি মুসলমান তোদের বিরুদ্ধে জিহাদে নামে তাহলে তোরা পালানোর সময় পাবি না। নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাই, এই কওমি মাদ্রাসাগুলো আমাদের দরকার, কারণ এই কওমি মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে জাতিরা জাহান্নামের দিকে চলে যাবে। এই জাতিদের বাড়িতে গিয়ে কে বুঝাবে? এজন্য কওমি মাদ্রাসাগুলো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন মানে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে তারাই সবথেকে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী সবথেকে উত্তম, চেয়ারম্যান উত্তম, এটা বলে নাই। বলছে যারা কোরআন মানে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা সবথেকে উত্তম। এই প্রত্যেকটা কওমি মাদ্রাসা থাকা এলাকার জন্য রহমত। কারণ আপনি আমি যখন যে পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিত, ঠিক কিনা? এর সম্মানিত মুসলমান, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো দরকার। যদি এই কওমি মাদ্রাসাগুলো না থাকে তাহলে জাতিদার আল্লাহকে চিনবে না, জাতিদার রাসূলকে চিনবে না। অনেক মানুষ আছে কওমি মাদ্রাসাগুলো দেখতে পারে না। এই কওমি মাদ্রাসাগুলোর আরেকজন বিরুদ্ধে কথা বলে, এই কওমি মাদ্রাসার ছাত্রগুলোকে দেখতে পারে না। এর মুসলমান আমি বলি যাই, আপনারা তাদের বিরুদ্ধে করবেন না। কারণ আপনি আমি যখন রাতের গভীরে ঘুমে যাই, এর মুসলমান আপনি আমি যখন মোবাইল টিপতে টিপতে ঘুমে যাই, নায়িকাদের গান বাজনা দেখতে দেখতে ঘুমাই, রাত 2টা 3টা বেজে যায়, আর পুরো গুনাহে লিপ্ত থাকি রে মুসলমান। কিন্তু আল্লাহর কসম, এই সমস্ত কওমি বাচ্চাগুলো ছাত্রগুলো রাত্রে ঘুমায়, ইশারার পর যখন ঘুমে যায় রাত্রে 3টার সময়
তারা আগে আগে উঠে অজু বানাইয়া এই ঠান্ডা পানিতে অজু বানাইয়া তারা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এরে মুসলমান, অথচ তাদের এখনো গুনাহ খাতা লেখা হয় নাই। রে মুসলমান, এরে মুসলমান, তারা দোয়ার মধ্যে বলে, আল্লাহ আপনি এলাকাবাসীকে মাফ করে দেন, আল্লাহ এলাকার ভিতরে আপনি বরকত নাজিল করেন আল্লাহ। তারা এভাবে দোয়া করে, কিন্তু দুঃখের বিষয় আজ অনেক মানুষ দেখতে পারে না ছাত্রদেরকে দেখলে গা জ্বলে ওঠে। আর এই ছাত্র খারাপ, মাঝে ছাত্র ভালো নয়, কত কি মন্তব্য করে, কি করে না। মুসলমান ভাই, এক লজিক মাস্টার এক ব্যক্তির কাহিনী শুনাই। এক ব্যক্তি এক মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবার খাওয়াইতো। আল্লাহু আকবার। একদিন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, গা ভিজে ওই লজিক মাস্টার খাবার আনতেছে। ছাত্রদেরকে বড় ক্ষুধা লেগেছে, ছাত্ররা জানলার দিকে তাকিয়ে আছে, খাবার কই, এখনো দিন খাবার আসে না। হঠাৎ করে তাকে দেখে লজিক মাস্টার খাবার আনতেছে। তারা ছাত্র তাকে বলে, দেখ আমাদের গরু খাবার আনতেছে। এবার ওই লজিক মাস্টার কথা শোনা মাত্রই তাদের মনটা খারাপ হয়ে গেল। ওই লজিক মাস্টার মনটা খারাপ হয়ে গেল। আরে আমি যাদেরকে এত কষ্ট করে খাবার খাওয়াই, আমি যাদেরকে নিজের ধান গেড়ে নিজের টাকা নিজের পরিশ্রম করে আমি তাদেরকে 3 বেলা খাবার খাওয়াই, আজ আমাকে সেই ছাত্রগুলা গরু বলে ডাক দিল। এবার ওই লজিক মাস্টার রাগান্বিত হয়ে বড়জনের কাছে গিয়ে, হুজুর আজকে থেকে আর আমি মাঝে ছাত্রকে খানা খাওয়াবো না। কেন খানা খাওয়াবেন না? হুজুর বললো, হুজুর আমি এত কষ্ট করে তাদের জন্য খানা আনি, আর তারা আমাকে বলে দেখ গরু খাবার আনতেছে। হুজুর আমি বড় কষ্ট পেয়েছি, আজকে থেকে আর আমি খানা আনবো না। এবার ওই বড় ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, তোরা কেন ওই লজিক মাস্টারকে গুরু বলে ডাক দিছ? এরে ভাই দেখবাম মাঝে ছাত্র দুষ্ট হলেও এতটা দুষ্ট নয়, যতটা দুষ্ট মানুষের কাছে বিরক্ত লাগে। এবার বড়জোর তাদেরকে ধমক দিয়ে রুমে যেতে বলল। এবার ওই লজিক মাস্টার বাড়িতে চলে গেল, রাত্রে ঘুমাইয়া গেল। রাত্রে যখন গভীর রাত 3টে বেজে গেল, ওই লজিক মাস্টার স্বপ্নে দেখে জাহান্নাম কায়েম হয়ে গিয়েছে। এবার ওই লজিক মাস্টার স্বপ্নে দেখতেছে তাকে জাহান্নামে দেওয়ার জন্য ফয়সালা হয়ে গিয়েছে। এবার ফেরেশতা তার হাত ধরে জাহান্নামের দিকে টানে নিতেছে। এবার ওই ব্যক্তি চিৎকার করে বলতেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে বাঁচাও। দেখে কেউ আসে না। এবার একটু পর পিছে তাকে দেখে ওই এতিম মাদ্রাসার 5 জন ছাত্র, যাদেরকে 3 বেলা কষ্ট করে খাবার খাওয়াইতো, যাদের বকার কারণে সে মন খারাপ করেছে, ওই 5 জন ছাত্র তাকে দেখে বলতেছে, দেখ আমাদের গরুদেরকে জাহান্নামে নিতেছে, তোরা তাড়াতাড়ি আয়, কারণ এই গরু আমাদের জন্য কত কষ্ট করে খাবার দিছে। আজ আমাদের চোখের সামনে এই মানুষটাকে জাহান্নামে দিতে আমরা সহ্য করতে পারবো না। এবার ওই 5 জন ছাত্র জাহান্নামের দিকে গিয়ে ফেরেশতাকে বলতেছে, ওরে ফেরেশতা, এই যুবককে আপনি জাহান্নামে দিয়েন না, কারণ তারা দুনিয়াতে এত কষ্ট করে আমাদেরকে খাবার খাওয়াইছে, তাকে আপনি জাহান্নামে দিয়েন না। এবার ওই ছাত্রগুলো ফেরেশতার হাত থেকে ওই যুবককে নিয়ে এবার মাথার উপরে তুলে বলতেছে, আয় আমরা সবাই জান্নাতে যাব। হুজুর আমি স্বপ্নটা দেখার পর রাত 3টে বেজে গেছে, এজন্য আমি আপনার দরবারে হাজির। হুজুর আমাকে ক্ষমা করে দাও, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ফ্রি চাকরি দেন। এরে মুসলমান,
এই ছাত্রদেরগুলো কষ্ট দেওয়া যাবে না। যদি সামর্থ্য থাকে তাহলে 5-10 টাকা করে হাতিয়া দিবে, কিন্তু নাস্তা দিবে। কিন্তু অনেক মানুষ আছে এই ছাত্রগুলো দেখলেই তাদের সহ্য হয় না, ঠিক কিনা? এবার মাদ্রাসাগুলো পড়লে কি উপকার জানা দরকার আছে কি নাই? দুই বন্ধুর কাহিনী শুনাই। দুই বন্ধু তার ছেলেদেরকে, দুই বন্ধুর সন্তান ছিল। তো ওই দুই বন্ধু এক বন্ধু তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, আর এক বন্ধুর সন্তানকে স্কুলে দিয়েছে। এবার যে বন্ধু মাদ্রাসায় দিয়েছে তার সন্তানটা হাফেজ হয়ে গিয়েছে, আর যে বন্ধু তার ছেলেকে স্কুলে দিয়েছে ওই বন্ধু এবার স্কুলে মেট্রিক পাস, হাই পাস করেছে। হঠাৎ করে দুই বন্ধু আকপিস হয়ে মারা গেল। ওই বন্ধু, যে বন্ধু তার ছেলেকে মাদ্রাসা পড়াইছে, ওই বন্ধুর যখন মারা যায় ওই বন্ধুর সন্তান মাদ্রাসা পড়ে হাফেজ হয়েছে। ওই বন্ধুর সন্তান এবার নামাজের পর দোয়া করে, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দাও। কবরের পাশে গিয়ে কোরআন খুলে তালাওয়াত করে 1 খতম 1.5 খতম কোরআন দিয়ে উঠে, আর কবরে শুয়ে বাবা বসে শুয়ে কোরআন তোলাতে সওয়াব পায়। আর যে বন্ধু তার সন্তানকে স্কুলে পড়াইছে, মাদ্রাসার বারান্দা আনে নাই, নামাজের জন্য তাগিদ দেয় নাই, রোজার জন্য তাগিদ দেয় নাই, এরে ভাই চপত্তা করার জন্য তাগিদ দেয় নাই, শুধু দুনিয়ার মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিল, কোনোদিন ভালো শাসন করে নাই। ওই বন্ধু যখন মারা যায় তার ছেলে তো নামাজ পড়তেও জানে না, কোরআন পড়তেও জানে না। এবার সে কি করবে? দেখে ওই বন্ধুটা, ওই বন্ধুর ছেলে তার বাবার কবরের পাশে গিয়ে প্রত্যেকদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে, প্রত্যেকদিন দোয়া করে, আর সে তো কি নামাজও পড়তে পারে না, কোরআনও তেলাওয়াত করতে পারে না। এবার তার মাথায় কোনো কিছু ঢুকে না। এবার সে একটা বুদ্ধি বের করলো, যদি ওই বন্ধু ছেলে হাফেজ বাবার পাশে কোরআন তেলাওয়াত করে, আর আমি স্কুলে পড়েছি, আমার তো কিছু একটা করার দরকার। এবার ওই ছেলে কোনো বুদ্ধি খুঁজে না পেয়ে এবার 1 হাত পরিমাণ 2টা লাঠি নিছে। কয়টা লাঠি নিছে? 2টা লাঠি নিছে। 2টা লাঠি নিয়ে এবার কবরের পাশে গেছে। কবর পাশে গিয়ে বলতেছে, হাট্টিম টিম টিম তারা মাঠে পারে ডিম। আপনি এখানে শিক্ষা নেন, আপনি এখান থেকে বুঝে নেন যে মাদ্রাসা পড়া লাভ কি আর স্কুল পড়া লাভটা কি। আমি স্কুলে পড়তে নিষেধ করি না, কলেজে পড়তেও নিষেধ করি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়াতুস সাগীর হাদিসের মধ্যে বলেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। কি আপনি দুনিয়াতে কত টাকার মালিক হয়েছে আল্লাহ আপনাকে এটা জিজ্ঞাসা করবে না। তুমি দুনিয়াতে কি পরিমাণ কিভাবে ভাবসামনে চলেছো আল্লাহ তোমাকে এটা জিজ্ঞাসা করবে না। তুমি দুনিয়াতে কয়টা বিল্ডিং দিয়েছো আল্লাহ তোমাকে এটা জিজ্ঞাসা করবে না, বরং জিজ্ঞাসা করে, বান্দা আমি তোকে 60-70 বছর জিন্দেগি দিয়েছি, আমি তোকে এত ধন সম্পদ দিয়েছি, এত সামর্থ্য দিয়েছি, আর এখন মৃত্যুর পর আমার জন্য কি আনছো? এজন্য সময় থাকতে আমাদের সবার উচিত পরকালের জন্য মান সম্মান তৈরি করা, ঠিক কিনা? এক বৃদ্ধ বাবার যে কাহিনী, ওই বৃদ্ধ বাবাজি তার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চাইছিল। এবার ওই বৃদ্ধ বাবাজি বেশি বড় লোক না, বেশি গরিব না, একটা রিক্সা ছিল, আর কিছু ধান চাষ করার জমি ছিল, বাড়ি ভিটা ছিল, এছাড়া বেশি সম্পদ ছিল না। তো এবার উনি ইচ্ছা করলো, আমার ছেলেকে আমি স্কুলে পড়ে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো। এবার ওই ছেলেকে যখন স্কুলে ভর্তি করাইয়া দিল, এবার স্কুলে যাওয়ার পর দেখে এত সুন্দর পড়াপারে, এত সুন্দর লেখা, প্রত্যেকটা পরীক্ষায় 1 নম্বর 2 নম্বর, নিচে সিরিয়াল নাই। এবার ওই স্কুলে হেডমাস্টার বলে, ওরে চাচা আপনার সন্তান এত সুন্দর পড়ালেখা করে, আপনার